আগে ভালো ছিলাম আমরা অনেক, দুমড়ো ভাত নিয়ে সংসারে দুধ থাকতে হবে বাচ্চাকে নিয়ে। डालने देना डालने देना বর্তমান বাজারে কাজ কর্ম কিছু নেই, গরিব মেশে ভাতও খাইতে পারে না দেয়া বুঝলেন। আগের সরকারি ভালো আছে হিসাব করলে চাচা দেয়া শেখ হাসিনা এটা আমি সঠিক বলে শেখ হাসিনা 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, ডক্টর ইউনূস স্টপ করবে। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। ডক্টর ইউনূস চলে যাচ্ছে, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। আইন লঙ্ঘনের মামলা ঠেকানোর সবশেষ চেষ্টা বিফলে গেল নবীনজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশের বিচার বিভাগ কিছু করতে না পারলেও জাতিসংঘের তদন্তে এবার গ্রেপ্তার হলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তিনি আটক হলেন আপনার সুইজারল্যান্ডে, তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না। দীর্ঘদিন যাবৎ গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়ে আছে হাজারো রকমের মামলা। তবে ক্ষমতার জন্য প্রধান উপদেষ্টা হওয়ার পর সব মামলা খারিজ করে ফেলেছেন ডক্টর ইউনূস। এমনকি রাষ্ট্রীয় সম্পদ গ্রামীণ ব্যাংকের কর পর্যন্ত মকুব করে দিয়েছেন তিনি। জানিয়ে সারা দেশ সহ সমালোচনার সৃষ্টি হয়েছে জাতিসংঘে। আন্দোলন নিয়ে আসছে, আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন। শেখ হাসিনা চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। 100 শিওর, আজ আসুক কাল আসুক আর 50 বছর পরে আসুক, আসবে। যে প্রশ্নটাই সবার মনে অনেকদিন ধরে আছে এবং আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে একটু বিলম্বিত হয়েছে আপনাদেরকে জানানো। আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ পাই। যদি কৃষ্ণ অভিজ্ঞ আমার গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইভাবে এই লক্ষ্য গতিয়ে ওঠা কি আর বিপ্লবী? এটা কোনো বিপ্লবী না। এদেরকে আমরা প্রতিহত করবো। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সম্প্রতি আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা এবং গণ অধিকার পরিষদের ফারুক হাসানের উপর হামলার মাস্টারমাইন্ড সমন্বয়ক সাজিদ আলম হাসান আব্দুল্লাহ গ্রেপ্তার হতে যাচ্ছেন। রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।